والدرجة الرفيعة وبعث مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد এই দোয়া যারা আযানের পরে দাইমান করব তারার লাগি আমার নবীর শাফাআত ওয়াজিব হয়ে যাইব সুবহানাল্লাহ। আর ছোট্ট আরেকটা আমল, প্রত্যেকদিন মাগরিবে আর ফজরের পরে আর মাগরিবের পরে সকালে সন্ধ্যায় 10 বার যে উম্মতে দুরূদ শরীফ পড়বা, রাসূলুল্লাহর ইনশাআল্লাহ বিইজনিল্লাহ রাসূলুল্লাহর শাফাআত তার নসিব হইব হোক সুবহানাল্লাহ। শর্ত হইল ঈমান থাকা লাগবো। এর লাগি শুরুতে আমি ঈমানের ব্যাপারে দুইটা কথা করার চেষ্টা করছি। শাফাআত পাইতে হইলেও ঈমান লাগবো, হেদায়েত পাইতে হইলে ঈমান লাগবো না নি? কোরআন থেকে সঠিক পথ পাইতে হইলেও ঈমান তাকওয়া ছাড়া পাওয়া যাইতো না। আল্লাহ আমরা কামিল ঈমান ভিক্ষা দান করুক, কাজরে হোক আমিন। দয়াল নবীজির শাফাআত আল্লাহ তুমি দয়া করি আমরা নসিব করি হোক আমিন। সর্বপ্রথম নবী, সর্বশেষ নবী, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ আও কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনে ফরমাইন, ও উম্মত রে জানিয়ে রাখো আমি তখনও নবী যখন বাবা আদম মাটি আর পানির মাঝে। সুবহানাল্লাহ। আমি তখনও নবী যখন বাবা আদমর রূহ আলাদা, দেহ আলাদা, এখনো দেহর মাঝে রূহ দিছেন না আল্লাহ। জোরে হোক সুবহানাল্লাহ। আমরার নবী সর্বপ্রথম নবী, আমরার নবী সর্বশেষ নবী, সমস্ত নবী রাসূলের নবী। জোরে হোক সুবহানাল্লাহ। যার উপরে ঈমান আনার শর্ত দিয়া, যারে জানমাল দিয়ে সাহায্য করার শর্ত দিয়া 1,23,999 নবী ও রাসূল রে আল্লাহ নবুয়ত রিসালাত দান করছেন। সুবহানাল্লাহ। 1,23,999 নবী ও রাসূলে যার আগমনের অপেক্ষা করছেন। জোরে হোক সুবহানাল্লাহ। অনেক নবী রাসূল, জলিল কদর নবী রাসূলে আল্লাহর দরবারে দোয়া করছেন, দরখাস্ত পেশ করছেন, বলে আল্লাহ উম্মতে মুহাম্মদী বানাও। খেরুর দোয়া আল্লাহ কবুল করছেন, খেরিটা করছেন না। জোরে হোক সুবহানাল্লাহ। সেই নবী হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারে আমরার নবী ও রাসূল বানাইয়া পাঠাইছেন, আমরারে তার উম্মতের অন্তর্ভুক্ত করছেন। মালিক মৌলায় এত বড় নিয়ামত দিছেন, আমরা খুশি নি না বেজার? জোরে হোক খুশি না বেজার? আমরা রাসূলুল্লাহ পাইয়া খুশি। জোরে হোক ঠিক কিনি? অন্তরটা কি খুশি? তো আল্লাহর নবীরে পাইয়া রাজি হইলে ফায়দা এমন, আল্লাহরে পাইয়া রাসূলুল্লাহরে পাইয়া আর দিন ইসলাম পাইয়া যে খুশি হয়ে গেল, আল্লাহর নবীর হাদিস সাক্ষী, আল্লাহর জান্নাত তার লাগি ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা, যে কইব আমি আল্লাহর মতো মহান রব পাইয়া খুশি। সুবহানাল্লাহ। দিন ইসলাম পাইয়া রাজি, আর হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পাইয়া আমি আল্লাহ রাজি। ও মালিক রাজি, যারা অন্তরটা কি রাজি তারার লাগি আল্লাহর জান্নাত ওয়াজিব। জোরে হোক সুবহানাল্লাহ। তাইলে এটা হওয়ার দরকার আছে না? মাগরিবের নামাজ পড়িয়া কয়বার? 3 বার। ফজরের নামাজ পড়িয়া আরো 3 বার। যে দাইমান আমল করিলেইবা আল্লাহর জান্নাত তান লাগি ওয়াজিব হই যাইব। হোক সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। সাবকল আমার কথা বুঝতে অসুবিধা হন না তো? তাইলে মাগরিব পড়িয়া পড়ছুন তো 3 বার। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আমরা ইনশাআল্লাহ, আল্লাহ তুমি তৌফিক দিও, আমরা যেন দাইমান ফজরে আর মাগরিবে 3 বার পড়তাম পারি। হোক আমিন। পড়লে ফায়দা আছে তো? যারা বুঝে না, আল্লাহ চিনে না, নবী চিনে না,
ইসলাম চিনে না, এরা ইতার মর্ম বুঝতো না। এরা খালি মানুষের উল্টা পাল্টা ফতোয়া লাগায়, ঠিক নি? কিলা মানুষের এবাদত থেকে বঞ্চিত করা যায়। ও যে দোয়া এটা জানেন না, ইলা খুব কম সংখ্যক মানুষ হোক আছে বলে ইলা কোনো দলিল আছে নি বলে ও রাদিতু বিল্লাহি রব্বা কিংবা সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ি না নি আমরা মাগরিবে ফজরে, আরো পড়ি আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এটা প্রত্যেকদিন পড়ইনি না, মাঝে মাঝে না পড়া নিষেধ আছে। নিষেধ না, এতে একটা মেসা বহল বার হয়েছেন কোন খবরদার, সবে বরাত কোনো ইবাদত নাই, মেরাজের রাত কোনো ইবাদত নাই। তারা মনে হয় এটা বাইপাসে কোনো লাইন পাই লইছে, এই রাইতার কোনো ইবাদত লাগে না। মুসলমানের ইবাদত নাই এমন কোনো রাইট নাই, এমন কোনো দিন নাই, কথা ঠিক কিনা না? এটা আছে। মাগরিব পড়িয়া উয়াবিন আছে না নাই? শেষ রাইতে তাহাজ্জুদ প্রতি রাইত আছে, এমন কোনো হাদিস আছে নি? ওই যে যারা বাওতাবাজি করে, ফতোয়াবাজি করে, খবরদার লাইলাতুল মেরাজের কোনো ইবাদত নাই, শবে বরাতের কোনো ইবাদত নাই বলে একটা হাদিস দেখাও বলে মেরাজের রাত নামাজ নাই। আমরা তো ফরজ নামাজ আছে, মাগরিব আছে, এশা আছে, ফজর আছে, তাহাজ্জুদ আছে, আওয়াবিন আছে। মাগরিবর পরে আসেনি নিয়মিত কিছু ওজিফা আসেনি না নাই? এটা দোয়া হল প্রমাণিত নাই। 5 ওয়াক্ত নামাজের বাদে আয়াতুল কুরসির আমল আছে, এটা কোনো অস্বীকার করার কোনো সুযোগ আসেনি। তাইলে ইবাদত নাই হইয়া ইমানদারে নিরুৎসাহিত করা, দুকা দেওয়া, এটা কোনো ইমানদারের কাজ হইতে পারে না। আমরা ইবাদত করি কর্ম ইনশা জিরো হোক ইনশাআল্লাহ। আল্লাহ মেহরবানি করছেন এই মুহূর্তে আমরা রে দয়া করিয়া কিছু সময় কর লাগি আল্লাহ জিক্রুল্লাহর মাহফিলও কবুল করছেন। আল্লাহর দরবারও ভিক্ষা চাই। আল্লাহ ও দয়াল আল্লাহ, তুমি দয়া করছো, জিক্রুল্লাহর মাহফিলে আমরা রে হাজির করছো। আমরা এই হাজিরি রে তোমার ওয়াস্তে বানাও, কবুল আর মঞ্জুর ফরমাও হোক আমিন। যদি এই হাজিরি কবুল হয়ে যায়, আল্লাহর নবীর হাদিস সাক্ষী, সমস্ত জিন্দগির গুনাহ খাতা মাফ করিয়া দিলাই বা আল্লাহ। সুবহানাল্লাহ হইতো না? খুশি না বেজার? আর ইনো আমরা বইছি কিতার লাগি, দিনী আলোচনা হইব, কুরআন সুন্নাহর আলোচনা। ইতা আলোচনার মজলিসও বাড়ি থাকি রওনা দিলেও নেকি লেখা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ হইতো না? প্রতিটা কদমে 10টা নেকি। ইকেন আইয়া বইছইন, বইয়া থাকবা যতক্ষণ, প্রত্যেকটা দমে দমে নেকি লেখা হইব ততক্ষণ, ঠিক কিনা না? ফায়দা আছে না নাই? আর আল্লাহ নবীর হাদিস সাক্ষী, জিক্রুল্লাহর মাহফিল থেকে কোনো বান্দারে আল্লাহ খালি ফিরাইয়া দেই। আমরা আল্লাহর ওলির ইয়াদগারির মাহফিলও বইছি, যে মহান ওলির উসিলায় শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহিমাহুল্লাহ, যার ওসিলায় আমরা সঠিক পথর দিশা পাইছি, ঠিক কিনা না? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সঠিক যে পথ, সিরাতে মুস্তাকিমর পথ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, এটা আমরা যার উসিলায় আল্লাহ দান করছেন, তাই নইলা আমরার মুর্শিদুল মুর্শিদিন আল্লামা ফুলতলি সাহেব কিবলা, ঠিক কিনা না? কিবলা হইলে একগুলোর বেজাল লাগে না কিনা? বলে কিবলা দ্বারা চিনে না, এরার বেজাল লাগে, কথা বুঝেন যান। কিবলা দ্বারা চিনে না, এরা বেড়া লাগায়, জায়গায় জায়গায় বেড়া লাগায়। কবর জিয়ারত গিয়া হয় খবরদার, কবরের জিয়ারত, কবর মুখে হইয়া জিয়ারত করা যাইতো না। কইছেন না ইদানিং দেখছেন না? সবাই বলে পশ্চিম মুখে হইয়া জিয়ারত করতাম। খেনে ও কত নম্বরের ব্যাকলি হোক আছে। আমরা কি তা সব তার কিবলা কাবানি মাতন না? কিবলা সম্পর্কে তার ধারণা নাই। কিবলা কয় প্রকার? 5 প্রকার। 5 প্রকার। কিবলাতুল উজমা, সবচেয়ে বড় কিবলা হইল আমার আল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। কুল কায়নাতের কিবলা রাসূলুল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। নামাজের কিবলা কাবা। নামাজের কিবলা কিতা? এখন জিয়ারতের কিবলাও কাবানি। দুয়ার কিবলা, দুয়ার কিবলা কাবানি না আসমান? যে মেসাবে কইলা খবরদার, খবরের বাদি দিয়া দোয়া করিও না, তাই কিতা দোয়া করি নলা পশ্চিম মুখ কইয়া পাতই না, দোয়া তো করি নলা। দুয়ার কিবলা কোন দিকে? আসমান। বুঝার দরকার আছে না নাই? এই যে বেড়াচেরা লাগাইছেন এরা না বুঝিয়া খালি পশ্চিম মুখে মানুষের ফিরাইরা। তুই তো কদিন বাদে কই তুই বোঝে তুমি যে আজকে জুমার দিন
ইমাম সাহেব কুতবা দিলা মুসল্লি মুখ হইয়া কিবলারে ফিস দিয়া তো এমন ইমামরে গুরব করে কথা ঠিক নেই না আসরন নমাজও মাগরিব আর ফজরন নমাজও ইমাম সাহেব মুসল্লির দিকে মুখ ফিরাইয়া কিছু তসবি তাহলিল করিয়া দোয়া করো এটা মুস্তাহাব কথা ঠিক নেই ও যেন ফতোয়া দেন যে খবরের দিকে মুখ দিয়া দোয়া করা যাইতো না ইনতেন মুসল্লি মুখে হইন তো কিতা তাই মুসল্লি গেছে চাইলা নি আল্লাহর গেছে চাইলা নিশক্তির কুযুক্তি জুড়ে হোক নিশক্তির কিতা দুয়ার কিবলা আসমান আর কলবর কিবলা হইলা মুর্শিদ সুবহানাল্লাহ কইতা এর লাগে কিবলা না বুঝিয়া না চিনিয়া কিবলা লইয়া হাসাহাসি করা যাইতো নাই এটা ব্যাককলর খাম এটা কার খাম ব্যাককলর খাম দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু বেজারি শুনি অপ্রাসঙ্গিক কোনো হইলাম না কিতা না জরুরি বিষয় অনেক মানুষ বুঝেন না বিদেশ থেকে আইয়া দেখুন জানি মিডিল ইস্ট থেকে আইয়া খবরও গিয়া খুব সুন্দর করে দোয়া করবা পড়াশোনা করবা বাদে দোয়ার সময় পশ্চিম মুখে ফিরে যায় খবর রে ফিসতে আচ্ছা জিয়ারত শব্দের অর্থ কিতা অতুন না জিয়ারত অর্থ কিতা সাক্ষাৎ এখন সাক্ষাৎ তোর আদব নি বলে এখন মুখে ফিস হইয়া দিতা যে মেসাবে কইলা যে অমুকর মাজারও গিয়া খবরদার মাজার মুখে দোয়া করা যাইতো না তান কাছে কেউ গেলে ফিস দিয়া আমাইতই কথা ঠিক নি সাক্ষাৎ ফিস মুখে হইতো নি না সামনাসামনি তো এটা বড় উল্টা পাল্টা ফতোয়াবাজি করা ঠিক নাই আল্লাহ আমরা হেফাজত করুক হোক আমিন মুআজ্জাজ হাজিরিন আল্লাহর ওলির ইয়াদগারি করলে ওলি আল্লাহ হলোর আলোচনা করলে গুনার কাফারা সুবহানাল্লাহ খে ফরমাইছে আল্লাহ নবী জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদা নবী রাসূলের জিকির হইল ইবাদত আর ওলি আল্লাহর জিকির হইল গুনার কাফারা জোরে হোক সুবহানাল্লাহ নবী রাসূলের জিকির কইলে অনেক মূর্খ মানুষ আছে এরা না বুঝিয়া উল্টা পাল্টা মাতে হয় জিকির হইব একমাত্র আল্লাহ এরা জিকিরের অর্থ বুঝছে নি জিকির বলে একমাত্র জিকির বলে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জিকির করা যায় না জিকির অর্থ না বুঝার কারণে রাসূলুল্লাহর জিকির আছে না নাই এমন কোন স্থান নাই কাল নাই পাত্র নাই যেখানে আমার আল্লাহর নাম আছে আর রাসূলুল্লাহ নাই জোরে হোক সুবহানাল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক হাবিব আমার আপনার জিকির আপনার আলোচনা আপনার স্মরণ সবার ঊর্ধ্বে বুলন্দ করছেন আল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ কেমন বুলন্দ করছেন আল্লাহ নিজে জানাইয়া দিছেন ইজা যুকিরতু যুকিরতা মাই সাত আসমানে সাত জমিনে আরশ কুরসি লৌহ কলমে আল্লাহর জান্নাতে কুল কায়নাতে तमाम मखलूकाते कुल आलमे যেখানো আল্লাহর নাম ওখানেও আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ এটা আজকে নয়া নাই কোটি কোটি বছর থাকি কারণ বিজ্ঞানী হলে কইছে পৃথিবীর বয়স কয়েক কোটি বছর আর পৃথিবীর সর্বপ্রথম আগমন করছেন হযরতে আদম সফিউল্লাহ তাই পৃথিবীতে কত বছর আগে আগমন করছেন সঠিক কেউ হইতে পারবেন কত লক্ষ বছর আগে কিংবা কোটি বছর আগে তখন আদম সফিউল্লাহ থেকে আল্লাহর নবীর জিকির শুরু হয়েছে এরও আগটা কি আল্লাহর কোরআন সাক্ষী একদম রুহর জগৎ থেকে রুজে আজল থেকে আমার হাবিবুল্লাহর জিকির শুরু হয়েছে আর চলবে কিয়ামত পর্যন্ত জুড়ে হোক সুবহানাল্লাহ এই জিকির বন্ধ করার সামর্থ্য কারণ নাই আল্লাহর কোরআন সাক্ষী সূরা আলে ইমরান ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন সেই ইয়াউমে মিসাক থেকে আমার হাবিবুল্লাহর জিকির শুরু হয়েছে আর কিয়ামত পর্যন্ত চলবো যখন জমিনে কোনো মানুষের অস্তিত্ব আসিল না তখন আমার হাবিবুল্লাহর জিকির আসিল না কোরআন সাক্ষী আর যখন কোনো মানুষের অস্তিত্ব থাকতো না একে একে আপনিও মরবা আমিও মরমু সব মরে যাইবা কুল্লু নাফসিন যায়কাতুল মউত আল্লাহ নানি লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম সব বিলীন হয়ে যাইব ধ্বংস হয়ে যাইব রইবা রব্বে যুল জালাল
তখনও আমার নবীর জিকির থাকবনি না থাকতো না। কারণ এই জিকিরের জিম্মাদারি নিছেন খে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার হইতা না, জোরে কইবা আল্লাহু আকবার। মাঝে মাঝে মজলিসে বইলে তাকবীরের ধ্বনি দেওয়ার দরকার আছে না নাই? আর নাইলে ফাঁকে দিয়ে কোনো ঢুকি দিতে পারে পারেন না, তাকবীর দেখানো থাকে। মুআজ্জাজ হাজিরিন, তাইলে আল্লাহ যে কাম করইন, স্বয়ং আল্লাহ যে কাজ করইন, तमाम ফেরেশতায় এই কাজ বন্ধ হইবনি। আল্লাহ কইন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং আল্লাহর तमाम ফেরেশতায় ইউসাল্লুনা দুরূদ পড়তে আসেন, পড়তে তাকবা। জোরে হোক সুবহানাল্লাহ। তাহলে নবীর জিকির আছে তো অবশ্যই, চলতে আছে, চলতে থাকবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা হলে বুঝতো নাই, ই সৌভাগ্য হলো রইতো নাই, সবার ভাগ্যে জুটতো নাই। কারণ যে কাম করেন আমার আল্লাহ, যে কাজ করেন तमाम ফেরেশতায়, এই কাজ সবার ভাগ্যে জুটতো নাই, একমাত্র জুটবো তারার ভাগ্যে যারে দয়া করিয়া ইমান দিছেন আল্লাহ। আল্লাহ কইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারের দল যারারে আমি দয়া করে ইমান দিছি রে, সাল্লু আলাইহি, তোমরা নবীর উপরে দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, আর নবীর সালাম দেও সম্মানের সাথে। হোক সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। কথা বুঝছেন? এখানে এগুলো কিছু আলোচনার দরকার আছে না নাই? এত আলোচনার পরেও কিছু মানুষ বিভ্রান্ত হইতে আছে, কারণ এরারে প্রতিনিয়ত বিভ্রান্ত করার প্রচেষ্টা চলতে আছে, ঠিক কিনা না? আল্লাহ পাকে আমরার মুহিব্বিন মুতাআল্লিকিন, পরিবার পরিজন, বংশ বুনিয়াদ রে কিয়ামত পর্যন্ত ফিতনাবাজ, তুকাবাজ, বাতিল ফিরকার এই অপচেষ্টাটা কি, হর কিসিম ফিতনাটা কি আমরার ইমান রে, আমরা বংশ বুনিয়াদের ইমান রে হেফাজত রাখা হোক্কা আমিন। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নাসি নন, তাইলে ওই যে ইমান আকিদার বিষয়ে যদি আলোচনা করছেন আসরের বাদে হায়াতুন নবী, আমার নবীরে না চিনলে হায়াতুন নবী বুঝতো কিনা? কথা বুঝছেন না? নবী রাসূল রে না চিনলে হায়াতুন নবী বুঝবো কিলান? নবী রাসূল রে না চিনলে শাফাআত নবী বুঝবো কিলান? নবী চিনতে লাগবো, নবী না চিনলে আল্লাহও চিনা যাইতো নাই, নবী ছাড়া ইমানদার হওয়া যাইতো নাই। আর ওখানেও যার দুর্বলতা, তার আকিদার মাঝে বেজাল আছে না নাই? বিভিন্ন ধরনের বেজাল ঢুকিয়া দেখা যার লেবাসে মুসলমান, নামাজও আছে, রোজাও আছে, ইবাদতও আছে, বাট আল্লাহ কইন ইতা সব মিছে। কথা বুঝছেন? ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। কথা বুঝছেন? এরা খালি মুখে কইব, দেখতে অবিকুল মুসলমানের লাখান হইব আল্লাহ মানি, আখিরাতও মানি, হইব নবীও মানি, কিন্তু এই কথা মুখেও থাকব, অনডুক্ত নাই। আল্লাহ হইন ইটা ই মানামানি আমি গ্রহণ করতাম নাই, এরার মানামানি এলাও নাই, এরার দাবি সত্য নাই, এরা মৃত্যু, এরা বেঈমান। জোরে হোক নাউযুবিল্লাহ। কেনে বলে এরা আমার নবী চিনছে না, নবীর মহব্বত নাই, এরা নবীর আজমত সম্পর্কে ধারণা নাই, নবীর আজমতে এরা বিশ্বাসী নাই, নবীর মহব্বতে বিশ্বাসী নাই, এরার অন্তর দয়াল নবীর অস্তিত্ব নাই, যার কারণে
এরার ইমান, এরার নামাজ, এরার রোজা কোনটাও গ্রহণযোগ্য নাই। কথা বুঝছেন না? বুঝছেন না? এর লাগি আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরার জানা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আলোচনা সুযোগ পাইলেও করা উচিত। যত বেশি করমু তত ফায়দা, আমরা বাঁচিয়ে থাকতাম পারমু। কারণ জিকিরে মোহাব্বত বাড়ে। মান আহাব্বা শাইআন আকসারা জিকরা, যে যারে মোহব্বত করে তারও জিকির করে। আর নবীর মোহব্বত ইমানের দাবি। মোহব্বত ছাড়া ইমান হবে না, মোহব্বত ছাড়া ইমান হইতো না। বিদায় নবীর জিকির করা লাগবো না লাগতো না? নবীর জিকির আল্লাহর কোরআন দ্বারা সাবিত। নবীর জিকির ছাড়া আল্লাহর মোহব্বত পাওয়া যাইতো না। নবীর এতাত, নবীজির ইত্তেবা, নবীজির মোহব্বত এগুলা ইমানের দাবি, আল্লাহ পাওয়ার শর্ত। কথা ঠিক কিনা না? আল্লাহ ফরমাইছেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ইমানদারের পরিচয় হইল ইমানদার তারা যারার কাছে দয়াল নবীজি জানের চাইতেও প্রিয়। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর মোহব্বত যারা চায়, আল্লাহ ফরমাইন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর মোহব্বত আর কোনো রাস্তায় নাই। আল্লাহর মোহব্বত পাওয়ার রাস্তা একটাও। ও দুনিয়ার মানুষ, যদি তোমরা আল্লাহর মোহব্বত চাও তবে দয়াল নবীজির ইত্তেবা করিলাও। নবীজির ইত্তেবা করিলাইলে আল্লাহ মায়া করিলাইবা। সুবহানাল্লাহ। তো আস্তে হইলই বলি সাল্লাল্লাহু আলা ওয়া আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এটা গুরুত্বপূর্ণ। কারণ আমার যে বিষয়ের লোক এই কথাগুলো না হইলে আপনারা বুঝ ফোরাফুরি হইতো না। কারণ যদি নবীজির মোহব্বত হাসিল না হয় ইমান হইতো নাই। ইমান না হইলে তাকওয়া হইতো নাই। তাকওয়া না হইলে কোরআন পড়বা কিন্তু ই পড়া সঠিক কাজও লাগতো। আল্লাহ হুদাল্লিল মুত্তাকিন। এই আল্লাহর কালাম, আল্লাহ প্রদত্ত যত নিয়ামত উম্মতে মুহাম্মদীর প্রতিদান, এর মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত আমার দয়াল নবীজিরে আল্লাহ যত মুজিজা দান করছেন তোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজা জুড়ে হোক সুবহানাল্লাহ। কিন্তু এই কালাম দ্বারা সব সমানভাবে উপকৃত হইতো নাই। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। অধিকাংশ মানুষ কালামুল্লাহ নাজিল হওয়ার পরেও, কালাম পাওয়ার পরেও বিপদগামী হয়ে যাইব। জুড়ে হোক নাউযুবিল্লাহ। আর অধিকাংশ মানুষ কিতাব পাইব, হেদায়ত পাইব। এই কোরআন আল্লাহর এত বড় দান উম্মতে মুহাম্মদীর প্রতি, আল্লাহর এত দয়া। জুড়ে হোক সুবহানাল্লাহ। যে কালাম আল্লাহ দান করছেন দয়াল নবীর উসিলায়, অনেকে এখানেও মানুষের বেড়া লাগায়, কইব কোরআনের কারণে নবীর দাম বাড়ছে। কোনো কম্পিটিশনও আনে কোরআন রে আর দয়াল নবীজিরে। জুড়ে হোক নাউযুবিল্লাহ। আল্লাহর কোরআনের আগমন হয়েছে নবীজির আগমন হওয়ার কারণে। কথা ঠিক কিনা না? কোরআন আমার নবীর শ্রেষ্ঠ মুজিজা। কোরআন আমার নবীজির চরিত্র। আল্লাহ পাকে ফরমাইছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহর পক্ষ থেকে পাঠাইছি প্রথমে নূর, এমন নূর যে নূর ছাড়া কিতাবুম মুবিনের নূর কেউ বরদাস্ত করতে পারতো না। কারণ কিতাবে এত পাওয়ারফুল কিতাব। এই কিতাব আল্লাহর কালাম, কালামুল্লাহর নূরের এত তাজাল্লি। যদি পাহাড়ের উপরে নাজিল করতাম পাহাড় অসহ্য করতে পারতো না। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। পাহাড় নাই, কালাম তো দূরের কথা, কালামুল্লাহর একটা হরফের এত পাওয়ার। আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ লেখছেন আল্লাহর কালামর একটা হরফের নূরের তাজাল্লি এত বেশি। যদি একটা হরফের নূর ডাইরেক্ট হয়ে যাইতো, আল্লাহ কাবারে ছাড়া নিয়ন্ত্রণ ছাড়া নাজিল করতা,
তাইলে এই হরফর নূরের কাছে সূর্য পর্যন্ত অন্ধকার হয়ে দিত হোক সুবহানাল্লাহ। সূর্য কিতা ছোটো মোটো কোনটা নেই, পৃথিবীটা কি কত গুণ বড়, কত দূরে, 9,30,00,000 মাইল দূরে। কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। কথা বলছেন, এত বিশাল সূর্য, অত দূর থেকে আলো দে, 9,30,00,000 মাইল দূর থেকে আলো দে, সৈত মায়া রোদ সহ্য করা যায় না। এখন যদি ডাইরেক্ট আল্লাহর কালামর একটা হরফ আল্লাহ নাজিল করতা দয়াল নবীজি ছাড়া, তাইলে এই জমিন সারখার হয়ে দিত, ঠিক কিনা না? কারণ আল্লাহর নূরের পাওয়ার। মুসা কালিমুল্লাহ কইছিল, আল্লাহ তোমার একটু দেখতাম, রব্বি আরিনি, তোমার মধুর বাণী শুনি, না দেখলে তো মনে আর মারে না। আল্লাহ কইলেন তারানি, দেখার সাহস করিও না, দেখা সম্ভব নাই। মুসা কালিমুল্লাহ যখন কাকুতি মিনতি করেন, আল্লাহ তাইলে ফানজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে চাও, যদি চাইয়া বই থাকতে পারো তো বুঝা যাইব পরবর্তী সিদ্ধান্ত কিতা হয়। সামান্য নূরের ঝলক আল্লাহ নাজিল করছেন, পাহাড় দলিয়া সারখার হয়ে গেছে, মুসা কালিমুল্লাহ অজ্ঞান হইয়া মাটিতে পড়ে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে কালামুল্লাহর নূর কত পাওয়ারফুল, যার কারণে আল্লাহ জায়গায় জায়গায় স্টেশন করছেন, খড়িয়াইটার নিয়ন্ত্রণ করছেন। ডাইরেক্ট 32,000 কেবিনি হয় বিদ্যুৎ লাইনও গিয়া কেউ সইবানি, ওই যত বড় বড় ইলেকট্রিশিয়ানও হল ওই বলে ডাইরেক্ট মেইন লাইনও গিয়া ধরতা, বারিক বারিক লাইন অনেক সময় তাই পাওয়া জুতা লাগাই আর দিও সৈনি না সৈন না, কিন্তু ডাইরেক্ট মেইন লাইনও গিয়া হইবানি বলে অনেক ঘষাঘষি করি করবানি, জ্বলবানি না জ্বলতা। আল্লাহর কালাম এত পাওয়ারফুল, আল্লাহ স্টেশন জায়গায় জায়গায় রাখছেন। প্রথমে ডাইরেক্ট কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কালাম, মালিকর কালাম, ওর কি পাওয়ার। সুবহানাল্লাহ হইতো না? আল্লাহ সরাসরি নাজিল করলে কোনটা সহ্য করতে পারতো না। পাহাড় তো চূর্ণ বিচূর্ণ হইতো, জমিন উড়িয়া যাইতো, জ্বলিয়া যাইতো। এর লাগে আল্লাহ স্টেশন প্রথমে করছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। পয়লা আল্লাহ লৌহে মাহফুজও একটা স্টেশন দিছেন, যেটা হুক সুবহানাল্লাহ। এরপরে লৌহে মাহফুজ থেকে সেকেন্ড নিয়ন্ত্রণ কক্ষ বায়তুল ইজ্জা, সুবহানাল্লাহ কইতা না, সামায়ে দুনিয়াত। এরপরে ফাইনাল স্টেশন, যে ডাইরেক্ট সম্ভব নাই, আল্লাহ পাঠাইছেন এমন নূর, যে নূরে আল্লাহর কালামুর নূর ধারণ করার ক্ষমতা রাখে। আল্লাহ কইন কাদ জাকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহর পক্ষ থেকে পাঠাইছি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নূর, নূরময় সিনা মুবারক, আল্লাহর কালামুর নূর ধারণ করার ক্ষমতা সম্পন্ন। জোরে হোক সুবহানাল্লাহ। কথা বুঝছেন? অথচ কি জাত ব্যাকুলি মানুষরে বিভ্রান্ত করার লাগি যত প্রচেষ্টা, যত কিতা হয় অপচেষ্টা, যত অপব্যাখ্যা, যত ধরনের ভ্রান্ত কথাবার্তা মানুষের কাছে ডালিয়ে দেওয়া হয়, বিভিন্নভাবে চলে বলে কলে কৌশলে। কিলাখান আমার দয়াল নবীজি নূর নবী নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সম্মান কিলা খাটো করা যায়, আর দয়াল নবীজি তাকে কিলা মানুষের বিমুখ করা যায়, এটা হইল তার মূল উদ্দেশ্য। কথা ঠিক কিনা না? এর লাগে কইলাম আল্লাহর কোরআন শ্রেষ্ঠ নিয়ামত, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। দুনিয়ার সব কিছু আল্লাহ কোরআনও দিছেন, কিন্তু সবে বুঝতো না সমানভাবে, সবেই কোরআন থেকে সঠিক পথ পাইতো না। পাইব তারা যারা মুত্তাকি, হুদাল্লিল মুত্তাকিন, হাদিল্লিল মুত্তাকিন। যেরকম সুবহানাল্লাহ। আর মুত্তাকি কারা? আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যার ঈমান বিল গায়ব আছে। যেরকম সুবহানাল্লাহ। আর ওয়েরাও সব পাইব যারা ইমানদার বনে গেছে, যারা দয়াল নবীরে চিনি লাইছে, নবীর মহব্বত হাসিল করি লাইছে। এরা বিভ্রান্ত হইতো না, এরা সঠিক পথ পাইব। এরা হায়াতুন নবী মানব, এরা নূর নবী মানব, এরা নবীর মহব্বত কুরানো পাইব, এরা নবীর আজমত কুরানো পাইব, এরা নবীর শানমান কুরানো পাইব, এরা নবীর শাফাআত কুরানো পাইব। ঠিক কিনা না? আর নাইলে চোখ তাকিয়াও দেখতো না, কারণ তার কপাল বালা নাই। হায় রে কপাল মন্দ, চোখ তাকিতে অন্ধ, কারণ দিল ঠিক নাই।
দিলর যত্ন নাই, দিলর মাঝে দয়াল নবীর মহব্বত নাই, যার কারণে ই দিলে বালা মন্দ বুঝতো নাই। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। যে দিল দয়াল নবীর মহব্বত নাই, যে দিল ঈমান নাই, ই দিল মরা, ই দিল বালা কুনতা ঢুকতো নাই। আর যে দিল বালা কুনতা ঢুকতো নাই, ই দিলওয়ালা বডি চৌকটাও বরবাদ, ই চৌকেও বালা কুনতা দেখতো নাই, খানেও হক কথা শুনতো নাই। দেখতে যদিও মানুষ, মানুষ বানাইয়া পাঠাইছেন আল্লাহ, কিন্তু মানুষের মর্যাদা রক্ষা করতে পারতো নাই। এরা মানুষটা রইতো নাই, এরা চাইর পাইয়া জন্তুর চাইতে আরো বাদ বনি যাইব। হে কইরা উলাইকা কাল আনআম বাল হুম আদাল, জুরে হোক নাউযুবিল্লাহ। যার কারণে তিসপারা কুরআনও দয়াল নবীর সম্মান পাইতো নাই, নবীর মহব্বত হইব কুরআনও নাই, কইব কিয়ামতের ময়দানও কেউ শাফাত করতে পারত নাই। জুরে হোক নাউযুবিল্লাহ। শাফাত আসেনি, মানিনি আমরা। তে নবী চিনছে না, কুরআন চিনছে না, ঈমান বুঝছে না, তে শাফাত হইবনি। আল্লাহ কইরা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। সুবহানাল্লাহ। কিতানা কে কইরা আল্লাহ কইরা মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। কে শাফাত করতে পারবো রে আমার অনুমতি ছাড়া? জোরে হোক সুবহানাল্লাহ। কথা বুঝছেন? এখন যদি দিল ঠিক সোজা না থাকে তো এখান থেকে দেখের খবর কেউ করতে পারতো না। অন্য যদি কেউ বাংলায় লেখিয়া তো বলে স্টেজও অনুমতি ছাড়া কেউ উঠবেন না। এখন আপনারা আমার দাওয়াত করছেন, এই আওয়াজ করতাম, ও লেখা পড়িয়া কইলাম ইনো স্টেজে ওটা নিষেধ আর কি বাড়িতে ওইসিনি অনুমতি আছে না নাই? অনুমতি সাপেক্ষ উঠতেই বনাইলে তো সব বেকার। ইনো যদি এখন উঠছে না মাতন তেরা ইনো এ বইয়া কিতা করবা? কথা ঠিক কিনা না? তো কিজা তোর ব্যাকল আল্লাহ কইরা অনুমতি ছাড়া কেউ শাফাত করতে পারতা নাই। তার মানে কি তা শাফাত কেউ করতে পারতা নাই? বলে না পারবা, যারে আল্লাহ অনুমতি দিবা। সুবহানাল্লাহ কইতা না? অথচ আক্ষেপ আফসুস দুঃখ লাগে, কত বড় বড় নামদারি আলিম, যদিও উলামায়ে হক্কানি কিনা আল্লাহ জানোই, কিন্তু এরা নবীর শাফাত কুরানো পায় না, কেউ শাফাত করতে না। এমনও জাহিলর কথা আমি আজকে একটু আগে শুনছি, একটা কর দয়াল নবীজি আম্মাজানরেও চিন্তা নাই, তাই বলে মিজানোর পাল্লা পায় তার বাসায় কর, ইলাক ভাষা তো উচ্চারণ করা নিজের উচিত বাদে চাইতা হবা যে তার নেকির পাল্লা বাড়ি হইব না বদির পাল্লা বাড়ি হইব। জোরে হোক নাউযুবিল্লাহ। ইগু ইমানদার হইছে নি, ইমান বুঝছে নি, তে আস্তা কুরআন পড়লে খামাইব নি। ফুলতলি যাবে হইতা না নি, মানুষের বাচ্চা কুকুর হয়ে কিলা, মানুষের বাচ্চা গাদা হয়ে কিলা, আল্লাহ কুরআন দিয়ে বুঝাইতা মানুষের বাচ্চা পশুর চাইতে আরো নিকৃষ্ট কিলা হয়, আছে না নাই? আর কিতাব খালি পড়ি লাইলে, কুরআন পড়ি লাইলেও খালি আলেম হওয়া যাইতো নাই। আগের লাগে কইছি ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। অধিকাংশ মানুষ বিপদগামী হইব, কারণ সে আল্লাহর কুরআন রে ব্যবহার করব দুনিয়া কামাইবার দায়, মানুষের দুঃখা দিব, ইয়াহুদি নাসারার এজেন্ট বাস্তবায়নে বিশাল অর্থ গ্রহণ করিয়া কুরআনের দুহাই দিয়া কুরআনের অপব্যাখ্যা করিয়া নিজেও গুমরা বনবো, মানুষেরও গুমরা বানাইব। ঠিক কিনা? আল্লাহ এরকম ফিতনাবাদ থেকে বাঁচাইয়া রাখুক, হুকা আমিন। তাহলে শাফাত আছে না নাই? অনুমতি যারে দিবা তার, ঠিক কিনা না? আর অনুমতি দিবা কারে? শাফাতর জান্ডা, শাফাতর কান্ডারি খে জুড়ে হোকা। শাফাতে কুবরা হইলা আমার কুবরার চাবি থাকবো আমার দয়াল নবীর হাত। সুবহানাল্লাহ হইতো না? আমরা পড়ি না ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লু আলা ইয়া মুহাম্মদ শাফাতের কান্ডারি রাসূল আল্লাহ, শাফাতের কান্ডারি ইয়া মুহাম্মদ জুরে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লু আলা শাফাতের কান্ডারি রাসূল আল্লাহ, শাফাতের কান্ডারি
ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লু আলা পড়িনি আমি সূচনা তো লাগি পড়িছি মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ শফাআত কি জিয়ে লিল্লাহ মুহাম্মদ ইয়া অর্থ কিতা ইয়া রাসূলুল্লাহ আমার লাগি আল্লাহর দরবারও শাফাআত করুকা সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে আমার দয়াল নবী শাফাআতে কুবরা থাকবো শাফাআতে কুবরা খারাতো কিন্তু আমার নবী দুনিয়া তো শাফাআত করতে আসেন জোরে হোক সুবহানাল্লাহ শাফাআত দয়াল নবীজির শাফাআত সব সময় চলমান জোরে হোক সুবহানাল্লাহ আরো জোরে হোক দয়াল নবীর শাফাআতে রমজান মাস শাফাআত অর্থ কিতা সুপারিশ করা উদ্ধার করা বাসানি আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি এই নামাজও আমার নবীর শাফাআত আছে না নাই নামাজ দিছিলে আল্লাহ 50 ওয়াক্ত হয় 50 ওয়াক্ত দয়াল নবী শাফাআত করছেন সুপারিশ করছেন আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়া আমার উম্মতের লাগি জবর হয়ে যাইব কারণ মুসা কালিমুল্লাহ কইছেন ও দয়াল নবীজি বনি ইসরাইলে 3 ওয়াক্ত ঠিকমতো পড়ছে না আর আপনি 50 ওয়াক্ত লইয়া খুশি হইয়া যাইরা এটা আপনার উম্মতের লাগি জবর হয়ে যাইব আপনি মালিকের দরবারও যাওকা শাফাআত করুকা সুপারিশ করুকা সুবহানাল্লাহ কইতানি না যে মেসাবে শাফাআত হয় নাই শাফাআত বুঝে না এরাও তো কয় আবার নওয়াজ আসিল পয়লা 50 ওয়াক্ত বাদেও হইছে 5 ওয়াক্ত কিতার বিনিময়ে দয়াল নবীজির শাফাআতের বিনিময়ে নি ঠিক কি না আল্লাহ নামাজ ঘুমাইছেন এবং দয়াল নবীজি শাফাআত করার কারণে আল্লাহ এত দয়া করছেন কমাইছেন সত্য কোয়ান্টিটি সংখ্যা আর জাগাত রাখি দিয়েছেন কোয়ালিটি জুড়ে হোক সুবহানাল্লাহ আল্লাহ কইন নবীজি আমার আপনার সুপারিশ করছেন কমাইছেন আপনার উম্মতের জবরে দিব আমি দিছিলাম 50 ওয়াক্ত আপনি কমাইতে কমাইতে আনছেন 5 ওয়াক্ত অসুবিধা নাই দুইটাও জায়গা থাকবো আপনার উম্মতে যে সঠিকভাবে 5 ওয়াক্ত পড়ি লইব 50 ওয়াক্তর সওয়াব হইব খুশি না বেদার সুবহানাল্লাহ তো আস্তে আস্তে কেনে সাল্লাল্লাহু আলা ওয়া আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু ই গেল একটা আরো আছে নি শাফাআত আছে দয়াল নবী দিয়া কইন চিন্তা করিও না হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি আও ওয়াফাতি খায়রুল লাকুম আমি দুনিয়াত থাকতে যেমন খালি উম্মতি উম্মতি করছি আমার উম্মতে আমার কাছ থেকে ফ্যাসিলিটি পাইছেন পর্দা করার পরেও বিন্দুমাত্র ব্যত্যয় করতো না আমার উম্মতর আমল নামা আমার দরবারও বাটাইবা আল্লাহ তুরাদু আলাইয়া আমালুকুম সুবহানাল্লাহ হইতো না যখন আমি দেখবো উম্মতর আমল নেকি দিয়া বড় আমি আল্লাহর শুকরিয়া আদায় করবো আর যখন দেখবো আমার উম্মতে অপরাধ করি লাইছে আমি আল্লাহর দরবারও তার লাগি শাফাআত করবো মাফি চাইমু সুবহানাল্লাহ হইতো না আছে না নাই চলতে আছে না বন্ধ আল্লাহ নবী প্রতিনিয়ত আমরা লাগি আল্লাহর দরবারে সুপারিশ করতে আছেন আল্লাহ আমার উম্মতে বুঝছে না শয়তানের ওয়াসওয়াসাত পড়ে গেছে নফসের দুকাত পড়ে গেছে আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া দাও জোরে হোক সুবহানাল্লাহ এছাড়া আরো আছে আল্লাহ ফরমাইন ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রহিমা জোরে হোক সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত তওবা কবুলের লাগি নবীর শাফাআত রে আল্লাহ এত গুরুত্ব দিছেন আল্লাহ ফরমাইন ও আমার নবীজি যদি আপনার কোন উম্মতে কঠিন গুনাহ করিলায় বড় গুনাহ করিলায় যখন আমার দরবারও বড় অপরাধী সাব্যস্ত হয়ে যাইব জাউকা তখন সে যদি আপনার দরবারও হাজির হয়ে যায় সুবহানাল্লাহ কইতো না অপরাধ খার দরবারও যাইতা খানো নবীজির কাছে খে কইরা আল্লাহ কইরা ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ যখন বড় গুনাহ করি লাইব জাউকা যদি আপনার দরবারও যায় কার দরবারও
যদি আপনার দরবারও হাজির হয়ে যায়, ফাস্তাগফিরুল্লাহ, আপনার দরবারও হাজির হইয়া যদি আল্লাহর দরবারও তওবা করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর আপনি রাসূলুল্লাহ যদি তার লাগি শাফাআত করেন, ইস্তিগফার করেন, সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তবে সে আমারে পাইব তওবা কবুলকারী দয়াময় হিসাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ তার গুনাহ আল্লাহ মাফ করিয়া দিলে এই বাজরে হোক। সুবহানাল্লাহ। তাইলে কিয়ামত পর্যন্ত উম্মতর লাগি নবীর শাফাআতে তওবা কবুলের তওবার দরজা খোলা রাখছেন খে আল্লাহ এখন যদি আপনার দরবারও হাজির হয়ে যায়, আর আপনার দরবারও হাজির হইয়া আমার দরবারও তওবা করে, আর আপনি যদি সুপারিশ করেন, শাফাআত করেন, সাথে সাথে মাফ করিয়া দিলাইবা আল্লাহ। জুড়ে হোক সুবহানাল্লাহ। গেল দুনিয়া। এরপরে পরকালর শুরু নানি, যখন কিয়ামত কায়েম হয়ে যাইব, সিংহার যখন ফুদে হইব, তখন তো সারা কিয়ামতের ময়দান কায়েম হইব না, তখন ওটা মাটি মাটি থাকবো নি, কিতা হইব? তামা হয়ে যাব, মাটি তামা হয়ে যাইব, সূর্য মাথার উপরে আইব। 9,30,00,000 মাইল দূর থাকি সূর্য তেজ চৈতমাইয়া দিন সহ্য করা যায় না, অথচ সেই সূর্য যখন মাথার উপরে আইব তখন কি হাল হইব হোক কাছে? তখন মানুষের মগজ গলিয়া নাকে দিয়া খানে দিয়া বার হইব হোক। নাউযুবিল্লাহ। কিয়ামতের কঠিন নিদান, এত কঠিন অবস্থা হইব, মানুষ গামতে গামতে গামর মাঝে সাঁতার কাটব। 70 গজ পানি হইব খালি মানুষের গামে। 70 গজে কত হাত? 120 হাত নেই, 120 হাত তো শরীরে ঠাই দিব নি, আর নৌকা থাকবো নি সময়। 22 বন্যার সময় কি হাল হয়েছে বুঝা গেছে না গেছে না, অথচ কিয়ামতের ময়দানে কোনো অবস্থা হইব একটু চিন্তা করো সব। এটা কিন্তু 1-2 ঘন্টার লাগিনি, 1-2 মাসর লাগি বলে না, কিয়ামতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। এই অবস্থায় থাকব, কঠিন অবস্থা, সূর্য মাথার উপরে, জমিন ও মাটি নাই তামা, সূর্যের আলোয় তামা গরম হইব না ঠান্ডা হইব? কি অবস্থা হইব সেই কঠিন অবস্থা? সব মানুষ বেফানা হয়ে যাইব, বেদিশা বনি যাইব, বেকারার হয়ে যাইব, পাগলের মতো ছুটাছুটি করব। এক পর্যায়ে সমস্ত মানুষের সিদ্ধান্ত নিব বলে বিচার যেন শুরু হয়ে যায়। এই যে অবস্থা, বিচার যেন আল্লাহ শুরু করিয়া দেন। বিচার হইলে যে তাও একটা হইব, এই অবস্থা আর সহ্য করা যায় না। কথা বুঝছেন? তখন মানুষ পাগল হয়ে যাব বলে আল্লাহ বিচারটা যদি শুরু হইতো, তখন সব একত্রিত হইয়া সম্মিলিত সিদ্ধান্ত নিবা, তখন আর দোলাদলি থাকতো না, থাকবো নি। যে সময় বাদাম ছুটে এমনি দোলাদলি যায়, ঠিক না? যখন কঠিন অবস্থা হইব তখন সব একমত হইয়া হইবা, চলো আমরা যাই আমরার বাবা আদম শফিউল্লাহর কাছে, কান্দে হইতেন যেন আল্লাহর কাছে ও দরখাস্তটা দেন যে আল্লাহ যেন বিচারটা শুরু করে দেয়। সুবহানাল্লাহ কইতা না? খানো যাইবা, সহি হাদিস শুনাইলাম, বুখারীর বর্ণনা আছে, মুসলিমের বর্ণনা আছে, অসংখ্য মুতাওয়াতির হাদিস আছে। অথচ যারা শাফাআত স্বীকার করে তারা মুতাওয়াতির হাদিস স্বীকার করলো। আর হাদিস আল্লাহ নবীর সহি হাদিস যদি কোনো মানুষে অস্বীকার করিলায়, তারা ইমানদার হওয়া যায়নি। যদি হোক ইমানদার হওয়া যায়নি, যায় না। শাফাআত অস্বীকারী ইমানদার হইতে পারে না, ইমানদারে শাফাআত অস্বীকার করতে পারে না। সব যাইবা আদম শফিউল্লাহর কাছে। কোনো ইবারত আছে যে আপনি হইলা আবুল বশর, কোনো ইবারত আছে আপনি হইলা আবুল নাস, আপনি হইলা সমস্ত মানবর বাবা। আপনারে আল্লাহ বানাইছেন আল্লাহর কুদরতি হাতে, আপনি মেহরবানি হরিয়া আজকে আল্লাহর দরবারও সুপারিশটা করুকা। আর আমরা সহ্য করতাম পারলাম না, আল্লাহ যেন বিচার কার্যটা শুরু করিতে। কথা বুঝছেন? কার কাছে যাইবা? হযরতে আদম শফিউল্লাহর কাছে। আদম শফিউল্লাহ কইবা আল্লাহ আজকে আল্লাহর যে রাগ, আজকে আল্লাহর যে অবস্থা,
আমি আল্লাহর কাছে গিয়ে কোন তাকওয়ার মতো সাহস করতাম পারি না। লাস্তুলাহা, আমার দ্বারা আল্লাহর সামনে গিয়ে কোন তাকওয়া সম্ভব নাই। আমি আল্লাহর কাছে দরখাস্ত দিতাম পারতাম নাই। তোমরা যাও নবী নূহ আলাইহিস সালামের কাছে। তাই নাসলা রাসূল, প্রথম রাসূল, সুবহানাল্লাহ হইতা না, দুনিয়াত জুহুর হইছেন প্রথম রাসূল হিসাবে। নূহ আলাইহিস সালামের কাছে যাইবা, যখন নূহ আলাইহিস সালামের কাছে সেই দরখাস্ত করবা, কইবা ওগো আল্লাহর রাসূল, আল্লাহর নবী নূহ আপনারে আল্লাহ আবদান শাকুরা হইছেন, মায়া করিয়া উপাধি দিছেন। আপনি দয়া করি আল্লাহর কাছে আজকে আমরা এই কঠিন নিদানো এই বেহাল অবস্থার মাঝে আপনি ছাড়া এই মুহূর্তে আমরা রক্ষা পাওয়ার কোনো উপায় নাই। আপনি যাওকা আল্লাহর কাছে একবারটা দরখাস্ত পেশ করোকা, আল্লাহ যেন বিচারটা শুরু করে দেন। এই অবস্থা আর সহ্য হয় না। মানুষ কঠিন অবস্থা, এমন দিশেহারা, মানুষের মগজ গলিয়া খানে দিবার হইব, নাকে দিবার হইব, গামতে গামতে গামর মাঝে সাঁতার কাটতে থাকবো। কি কঠিন নিদান। কেউ কেউরে চিন্ত নাই, বাবায় সন্তান চিন্ত নাই, সন্তানে বাবা চিন্ত নাই, ভাইয়ে বোন চিন্ত নাই, বইনে ভাই চিন্ত নাই, স্বামী স্ত্রী চিন্ত নাই, স্ত্রীও স্বামী চিন্ত নাই। আপনজন একজনে দেখলে আর একজনে বাগবো পরিচয় দিত নাই। সেই কঠিন নিদানো নূহ আলাইহিস সালামের কাছে গিয়া হইবা, ওগো আল্লাহর নবী ও রাসূল নূহ, আপনি আল্লাহর দরবারে দরখাস্ত পেশ করুকা, আল্লাহ যেন বিচার শুরু করে দিন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালামে কইবা, লাস্তুলাহা, আমার দ্বারা সম্ভব নাই। আজকে আল্লাহর সামনে গিয়া কুন্তা হওয়ার সাহস আমি রাখি না। কারণ আল্লাহ তখন কিতা থাকবা, হাসরের ময়দানও কাহার সুরত ধারণ করবা। নূহ আলাইহিস সালামে কইবা, আমি আল্লাহর সামনে যাইতাম পারতাম নাই, আমি আল্লাহর দরবারে গিয়ে সুপারিশ করতাম পারতাম নাই। লাস্তুলাহা, তোমরা যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও, তাইন দেখো তাইন দি করতে পারেন সুপারিশ। একজনে আরেকজনের কাছে পাঠাইবা, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গিয়া সমান দরখাস্ত পেশ করবা সমস্ত মানব মণ্ডলী। তখন ইব্রাহিম খলিলুল্লাহ কইবা, লাস্তুলাহা, আমিও এই সাহস করতাম পারতাম নাই, আমার দ্বারা সম্ভব নাই। আল্লাহর কাছে গিয়ে আজকে কোনটা হওয়া, আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস আমি করতে পারলাম না, আমার দ্বারা সম্ভব নাই। তোমরা যাও অন্য কারোর কাছে, ফাটাইবা মুসা কালিমুল্লাহর কাছে যাও, তাই দুনিয়ার থাকতে আল্লাহর লগে কথা কইছেন। তোমরা যাও মুসা কালিমুল্লাহর কাছে, মুসা কালিমুল্লাহর কাছে যাইবা, মুসা কালিমুল্লাহ কইবা, লাস্তুলাহা, আমার পক্ষে সম্ভব নাই। তোমরা যাও ঈসা রুহুল্লাহর কাছে, ঈসা রুহুল্লাহ সেম আনসার করবা, কইবা লাস্তুলাহা, লাস্তুলাহা, আমি এটা লাগি নাই, আমার দ্বারা এটা সম্ভব নাই, তবে আমি রাস্তা দেখাইয়া দিতাম পারমু। তোমরা যাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আজকের দিনও একমাত্র কেবলমাত্র রাসূলুল্লাহই পারবা আল্লাহর দরবারে শাফাআত করতা, সুপারিশ করতা, দরখাস্ত দিতা। হোক সুবহানাল্লাহ। যখন সব জায়গা থেকে নিরাশ হইয়া ব্যর্থ হইয়া সব একমত হইয়া যাইবা রাসূলুল্লাহর কিনারো, রাসূলুল্লাহর কদম গিয়া আরজ করবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া ইমাম আল মুরসালিন, ওগো দয়াল নবীজি, আপনি আল্লাহর দরবারও দরখাস্ত পেশ করবা করুকা, আল্লাহ যেন বিচারটা শুরু করে দেন। আল্লাহ নবী কইবা, আনা লাহা, আমি এটা করবো। কইয়াও দয়াল নবীজি আল্লাহর দরবারও মাকামে মাহমুদও সিজদাত ফড়ি দেইবা। হোক সুবহানাল্লাহ। তখন নবীজি সবচেয়ে ভিআইপি আসনে আসীন থাকবা। আসা ইয়াবআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আল্লাহর ওয়াদা, আল্লাহ কইছেন দয়াল নবীজিরে আসরের ময়দানও সবচাইতে শ্রেষ্ঠ আসন, সম্মানী আসন মাকামে মাহমুদও অধিষ্ঠিত করাইবা। হোক সুবহানাল্লাহ। দয়াল নবীজি সিজদাত ফড়ি দেইবা। হাদিস সাক্ষী আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনে আল্লাহর এমন প্রশংসা গীতি গাইবা, হামসানা পড়বা। দয়াল নবীজি ফরমাইন, এই মুহূর্তে তখন কিতাব পড়বো আমি এই মুহূর্তে কইতাম পারতাম নাই। হাসরের ময়দানও দয়াল আল্লাহ তো সেই মুহূর্তে আমার ইলহাম করবা, তাই সেই মুহূর্তে শিখাইয়া দিবা। আর আল্লাহ والدرجة الرفيعة وبعث مقاما محمودا الذي وعدته
ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই দোয়া যারা আযানের পরে দাইমান করব তারার লাগি আমার নবীর শাফাআত ওয়াজিব হয়ে যাইব। সুবহানাল্লাহ। আর ছোট্ট আরেকটা আমল, প্রত্যেক দিন মাগরিবে আর ফজরের পরে আর মাগরিবের পরে সকালে সন্ধ্যায় 10 বার যে উম্মতে দুরূদ শরীফ পড়বা, রাসূলুল্লাহর ইনশাআল্লাহ বিইজনিল্লাহ রাসূলুল্লাহর শাফাআত তার নসিব হইব। হোক সুবহানাল্লাহ। শর্ত হইল ইমান থাকা লাগবো। এর লাগে শুরুতে আমি ইমানের ব্যাপারে 2-4টা কথা করার চেষ্টা করছি। শাফাআত পাইতে হইলেও ইমান লাগবো, হেদায়েত পাইতে হইলে ইমান লাগবো না নি? কোরআন থেকে সঠিক পথ পাইতে হইলেও ইমান তাকওয়া ছাড়া পাওয়া যাইতো না। আল্লাহ আমরা কামিল ইমান ভিক্ষা দান করুক, কাজরে হোক আমিন। দয়াল নবীজির শাফাআত আল্লাহ তুমি দয়া করি আমরা নসিব করি, হোক আমিন। আমরা শাফাআত বিশ্বাস করি, কর্ম ইনশা আল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।